সাহেব বিশালপুর এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে এই মিটিংয়ে আসার জন্য ধন্যবাদ ও স্বাগতম। এটার মূল উদ্দেশ্য হল আমাদের আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজে শেষ করা যায়, তাই সবার সহযোগিতার জন্য এই মিটিংটা ডাকা হয়েছে। এই মিটিংয়ের আরও মূল উদ্দেশ্য হল শুধু পুলিশ প্রশাসন নয়, যদি একটা এলাকায় কোনো শান্তি শৃঙ্খলা সব দল, সব পার্টির সহযোগিতা সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি। নির্বাচনের ঝামেলা, নির্বাচনের সন্ত্রাস, নির্বাচনের যে কোনো ধরনের ঝামেলা আলটিমেটলি এটা ডিস্ট্রিক্টের জন্য, প্রশাসনের জন্য এবং আপনাদের জন্য সবার প্রবলেম। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আজকে এখানে ডাকলাম যে এই নির্বাচনে যাতে আমরা সবাই মিলে জিনিসটাকে পুরো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, এই জন্য আজকে আমাদের এখানে একটা আলোচনা সভা। বেশি টাইম দেবো না, সবাইকে কথা বলার সুযোগ দেবো। আপনাদের গ্রিভান্সেস আমরা শুনবো, আমাদের তরফে আমাদের যা বলা আছে, আমরা ওসি সাহেবরা এখন আছেন, আমাদের ভিউজ অপিনিয়ন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে হয়তো আমাদের সব প্রবলেম সলিউশন করতে পারবো না। আমরা কিছুদিন পর নির্বাচন অবধি আমরা বসবো। আপনারা যদি এখানে আমি দেখছি বিশিষ্ট পদাধিকারীরাও আছেন, আপনারা যদি ভবিষ্যতে না আসতে পারেন, আপনাদের কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠালেও হবে, ঠিক আছে? তো এই নিয়ে আমি আমার ওসি বিশালকে রিকোয়েস্ট করবো এটা আলোচনাটা স্টার্ট করার জন্য। হইতেছে এবং হয়ে গেছে এই পরিস্থিতি পুলিশ অতি সত্ত্বে এটার বিচার বিশ্লেষণ করো এবং আমাদের পাহাড়ে বন পর্যন্ত কোনো গেঞ্জাম নাই, গোলযোগ নাই, রাজনীতির সংঘর্ষ কোনো নাই। আমরা শান্তি শৃঙ্খলায় আছি এবং আমরা কোনো পার্টিকেও বাধা বিঘ্ন করে না। যে পার্টি গণতন্ত্র অধিকার আছে করুক, পার্টি করুক, মিটিং করুক, মিছিল করুক, আমরা কাউকে বাধা দিই না। আমরা ত্রিপুরা মহল থেকে আমরা উপজাতি, আমরা জনজাতি অংশের মানুষ বলা হয় না। এই গোলযোগ করে শুনছি আমি একটু, এটা পুরোটা মিথ্যা। আমরা পার্টিতে এসব কোনো নিয়ম নাই যে এক পার্টির আরেক পার্টি আমরা গিয়ে মানা করবো, বাধা করবো, এই কাজে ঝগড়ার সৃষ্টি। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে ডেপুটি সিএম মিটিং গেছে, ওসি সাহেব গেছে, এই ফ্ল্যাগ লাগাইতে গিয়ে কিছু না কিছু বিভিন্নভাবে লাগানো হয়েছে। ওসি সাহেব আমরা পয়সা দাদা এটা এই করো, আমি সব এটা তুলে আরেক জায়গাকে দিয়েছি, উনিদেরকে মিটিং করার জন্য সুযোগ দিয়ে দিয়েছি। একটা মিথ্যা মামলার মধ্যে বালায় আমরা 10 বছরের জেলে প্রেরণ করা হয়েছে। তৎকালীন সময় 17, বেশি দূরে নয়, 14 থেকে 17-র মধ্যে এই ঘটনাগুলো। তো এই ধরনের, যেমন এখানে যে জায়গায় বই আছে এই জায়গাতেই কংগ্রেসের তখন উৎসবের মেজাজে ভোট হইত, কংগ্রেসের বিধায়ক ছিলেন পরিমল সাহা, প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে। কিন্তু আসামির বিচার হয়েছে কবে? 30-35 বছর। আজকে সরেলামে একটা ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখ প্রকাশ করি। এই ধরনের ঘটনা রাজনীতিতে না হয়। ত্রিপুরা রাজ্যে 2018 পর্যন্ত যদি আমরা হিসাবটা দেখি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 35 বছর শাসন করছে। এখানে এক বন্ধু কইল উৎসবের মেজাজে ভোট হয়েছে, উৎসবের মেজাজে ভোটও হইতো, উৎসবের মেজাজে খুন্ডি হইতো, অনেক খুন হয়েছে। যাই হোক, আইতে পারবে, কোনো অসুবিধা নেই, হইতে পারবে। আমাদের অতীত ঘাটতে রাজি নাই। আমাদের লক্ষ্য একটাই, গণতান্ত্রিক পদ্ধতিতে 18 থেকে এই পর্যন্ত আমাদের এই ধরনের কোনো ইতিহাস নাই, আমাদের দলের কৃষ্টি সংস্কৃতিতে নাই, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন হইতে আছে পরপর। দেশে নির্বাচন আমরা চাই সুন্দর সৌহার্দ্যভাবে সবাই যার যার রাজনৈতিক কার্যকলাপ করুক, আমরা সহযোগিতা করব। প্রয়োজনে প্রশাসনের বাইরেও যদি কোনো দল আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা বৈঠক করে যে এলাকাতে যাওয়া হয় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা চাই পুলিশ প্রশাসন যেমন শান্তিতে শেষ হয়ে পড়ব, শান্তি এটা